সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার 2 পেজ নম্বর 45 কোশ্চেন নম্বর 4 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এই অঙ্কটি কি দেওয়া আছে। অঙ্কটিতে কি দেওয়া আছে দেখো, একটি সংখ্যা রেখায় পি কিউ আর এস টি ইউ এ এবং বি বিন্দুগুলো এমন ভাবে আছে যে টি আর ইকুয়াল আর এস ইকুয়াল এস ইউ এবং এপি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউবি। এমত অবস্থায় পি কিউ আর এবং এস মূলদ সংখ্যা সমূহের মান নির্ণয় করো। আমরা পি কিউ আর এস, এখানে দেখো এখানে পি কিউ এখানে আর এস, এই মূল সংখ্যার মান নির্ণয় করব। তাহলে দেখো প্রথমে লিখি, ধরি বা মনে করি জিরো সংখ্যাটিতে লিখি, মনে করি জিরো, এখানে ব্র্যাকেটে শূন্য লিখি, সংখ্যাটিতে ও অবস্থিত বা আছে, ও অবস্থিত লিখি। তাহলে সংখ্যারেখা, তাহলে সংখ্যারেখা হবে, দেখো কি হবে সংখ্যারেখা। সংখ্যারেখাটা অঙ্কন করি। প্রথমে দুই দিকে অ্যারো চিহ্ন দেই। দেখো এখানে মূল বিন্দু, এখানে জিরো। মূল বিন্দুর ডান দিকে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ আমরা সমানভাবে ঘর কেটে নেই 1 2 3 4 5 এভাবে। ডান দিকে হচ্ছে ধনাত্মক, অর্থাৎ পজিটিভ নাম্বার 1 2 3 4 এবং 5। বাম দিকে ঋণাত্মক সংখ্যা লিখতে হবে, সমানভাবে ঘর কাটি 1 2 3 4 এবং 5, এগুলোর ঋণাত্মক অর্থাৎ মাইনাস। এখন বলেছি জিরো সংখ্যাটি মনে করি ও বিন্দুতে অবস্থিত। এখন দেখো এখানে সংখ্যারেখা যেভাবে আছে তদ্রূপ সংখ্যারেখাটি অঙ্কন করি। এখানে দেখো একই রূপে এখানেও এই প্রতীকগুলো ব্যবহার করি। দেখো 3-তে হচ্ছে ইউ, -3-তে ইউ এবং -2-তে টি, এখানে এস আর। প্রথমে পি কিউ নির্ণয় করি। দেখো এমত অবস্থায় পি কিউ এবং আর এস মূলদ সংখ্যা সমূহের মান নির্ণয় করতে হবে। দেখো লিখি, এখানে পি ও কিউ এ বি কে সমান এ বি কে, এই পি কিউ এ বি কে কত ভাগে দেখো 1 2 3 অর্থাৎ সমান 3 ভাগে বিভক্ত করেছে। এ বি কে সমান 3 ভাগে বিভক্ত, 3 ভাগে ভাগ করেছে, লিখি ভাগ করেছে। দেখো এ বি কে সমান 3 ভাগে ভাগ করেছে। এখানে এ বি এর দেখো এখানে এপি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউ বি। তাহলে এখানে এ বি ইকুয়াল কত আমরা বের করব। লিখি, দেখো এখানে এ বি ইকুয়াল কত, তাহলে লিখি এ বি ইকুয়াল এই এ বি এর মান কতটুকু সেটা আমরা বের করব। কিভাবে বের করব, দেখো এখানে আছে ও বিন্দু, এখানে এ এখানে বি, এটা লিখলাম। এখন এখানে পি কিউ, এটাই পি এখানে কিউ, এখানে 1 এখানে 2 এখানে 0। দেখো এ থেকে বি এর মান বের করব, অর্থাৎ দেখো এ থেকে বি এর মান বের করব। এ থেকে বি এর মান কত, তাহলে এ বি ইকুয়াল কত হবে। দেখো এ বি ইকুয়াল এখানে ও হতে বি পর্যন্ত মানে ও বি মাইনাস এই পুরোটা ও থেকে বি, ও বি এই হইতে আমি ধরেছি এই পর্যন্ত ও বি মাইনাস ও এ। যদি আমি মাইনাস এইটুকু করি তাহলে এইটুকু থেকে যায় এ থেকে বি, তাহলে ও বি মাইনাস ও এ ইকুয়াল ও বির মান কত, ও থেকে বি পর্যন্ত মান এখানে 2 দেওয়া, তাহলে 2 মাইনাস এখানে ও এর মান হচ্ছে 1, এই 1 অর্থাৎ এখানে 1 পেলাম এ বি ইকুয়াল। দেখো তাহলে এ বি ইকুয়াল আমরা কি পেয়েছি, 1 পেয়েছি। এ বি ইকুয়াল 1, এখানে দেখিয়ে দেয় যেহেতু এ বি ইকুয়াল ও বি মাইনাস ও এ, এটা ব্যাখ্যা দিয়েছি, বুঝতে পেরেছো। অর্থাৎ এরপরও আমরা দেখিয়ে দিতে পারি এখানে 2 মাইনাস এখানে 1, এই ও বির মান হচ্ছে 2। এখান থেকে ও থেকে বি পর্যন্ত, এখানে বি এর মানের দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে সংখ্যারেখায় 2 দেওয়া আছে, তাহলে ও বিতে 2, ও এ এই হতে মান হচ্ছে এর অবস্থানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাই এখানে 1 বসিয়েছি। দেখো বা লিখি এরপর বা, যেহেতু এ বি, এই এ বির মান বের করব। তাহলে এই এ বির মান যদি আমরা বের করতে চাই, এখানে কি এ বি ইকুয়াল আমরা কি লিখতে পারি এপি, এটা যেহেতু পি এপি অর্থাৎ এই এপি যোগ করব। প্রথমে এটুক যোগ করি, তাহলে লিখি এপি প্লাস পি কিউ প্লাস কিউ বি। এটা এ বি ইকুয়াল দেখো কি কি আছে, এপি প্লাস পি কিউ প্লাস কিউ বি, এটা লিখেছি। তাহলে আমরা এখানে বসাতে পারি এ বির মান কি বসাবো, এপি লিখবো প্রথমে এ পি, এরপর কি প্লাস দেব, এরপর পি কিউ, এরপর আবার প্লাস দেয় কিউ বি, অর্থাৎ এই কিউ এই বি এখানে লিখলাম কিউ বি ইকুয়াল এখানে 1 আছে। দেখো এখন কি লিখবো, বা লিখবো। আমরা এপি সবগুলো এপি লিখতে পারি, কেন লিখতে পারি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এপি লিখি সবগুলো, এপি প্লাস এ পি
ইকুয়াল 1। কেন লিখেছি, কিভাবে লিখেছি দেখো, যেহেতু এখানে যে দেওয়া আছে দেখো এপি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউ বি, এটা দেওয়া আছে। আবার এটা যেহেতু দেওয়া আছে অর্থাৎ এপির মান পি কিউর মান কিউবির মান সমান, তাই আমরা প্রত্যেকটা এপি লিখলাম। অর্থাৎ এখানে কি হয়, 3 এপি হয় ইকুয়াল, এখানে 1 আছে। এপির মান যদি বের করি তাহলে কি করব, 3 দিয়ে ভাগ দেব, বা এপি ইকুয়াল এই 1/3 এখানে লিখি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, সংক্ষিপ্ত লিখি 3 দ্বারা ভাগ করেছি উভয় পক্ষকে, এটা হলো। তাহলে এপির মান, তাহলে পি কিউর মানও 1/3, কিউবির মানও কিউ বি এর মানও 1/3। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব এখানে পি কিউ ইকুয়াল কিউ বি ইকুয়াল 1/3, এটা হলো মানে 1/3। এটা পেয়েছি আমরা মান, এই মানগুলো পেয়েছি। এখন আমরা কি পি বিন্দুর মান এবং কিউ বিন্দুর মান বের করব। তাহলে আমরা লিখতে পারি এখন পি বিন্দুর মান, এখানে দেখো এখানে মূলদ বলছে, মূলদ সংখ্যা সমূহের মান, তাহলে পি মূলদ সংখ্যার মান বা মূলদ সংখ্যা পি এর মান, তাহলে লিখি এরপর কি লিখি, অতএব মূলদ, যেহেতু এখানে মূলদ লিখছি তাই আমরা মূলদ লিখছি, মূলদ সংখ্যা পি এর মান ইকুয়াল দেই। পি এর মান কিভাবে বের করব দেখো, এই যে পি, এই পি বিন্দু, এখানে দেখো এখানে যে পি বিন্দুটা লিখেছি এই পি এর মান আমরা বের করব কিভাবে, এই হইতে এইটুক প্লাস এই হইতে এইটুক, এভাবে। তাহলে কি হবে, এখানে ও এ প্লাস এ পি, ও এর মান কত, এই ও থেকে এর মান কত 1, এপির মান কত, এখানে এপির মান বের করেছি 1/3, তাহলে কি লিখবো, ইকুয়াল 1 প্লাস 1/3, এটা লিখেছি। দেখো এখানে ইকুয়াল দেই, এখানে ইকুয়াল দেই, তাহলে কি হবে, এখানে লসাগু করব, লসাগু কি হবে, এখানে 3 আছে, 3 লসাগু হলো, তাহলে যে লসাগু পেয়েছি সেই লসাগু প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ, অর্থাৎ 1 এর সাথে যদি গুণ করি তাহলে 3 হবে, 3 এর সাথে 1 গুণ করলাম 3 হলো, এরপর কি প্লাস সাইন এটা দিলাম। এখানে যদি 3 গুণ করি অর্থাৎ এখানে ভগ্নাংশ আছে 1/3, এটার সাথে যদি 3 গুণ করি, এই 3 দিয়ে 3 কে ভাগ অর্থাৎ 1 হবে, 1 দিয়ে 1 কে গুণ করি 1 হলো, তাহলে এখানে কি 1 পেয়েছি। এখানে এই সরলের আমরা লসাগু করতেছি, এই সরলের প্রত্যেকটা ভগ্নাংশ হর দিয়ে লসাগু যেটা পেয়েছি সেটাকে ভাগ করলে যে ভাগফল পাবো সেই ভাগফল প্রত্যেকটা লবের সাথে গুণ করতে হয় তদ্রূপ, অথবা আমরা যে লসাগু পেয়েছি সেটা সরাসরি এটার সাথে গুণ করে আমরা লবে যা পাবো সেটা লিখতে পারি, এখানে লিখেছি। এখন এখানে কি হবে, এখানে 3 এর সাথে 1 প্লাস করলাম 4 হলো, এখানে বাই 3 হলো, এটা অর্থাৎ 4/3 হয়েছে এটা পি এর মান। এখন কিউর মান বের করব, তাহলে লিখি আবার মূলদ সংখ্যা কিউর মান, আবার মূলদ সংখ্যা কিউ এর মান, কি হবে কিউর মান, দেখো এখানে কিউ বিন্দুটি এইখানে অবস্থিত, তাহলে কি হবে ও এ এপি পি কিউ, এটা প্লাস হবে, কিউর মান বের করতে হলে এটা এখানে লিখি ও এ, দেখো এই ও এ প্লাস এপি প্লাস পি কিউ, তাহলে দেখো এখানে ও এর মান বের করব, ও এর মান কি, এই ও থেকে এ এখানে 1 মান বসাই, অর্থাৎ এইটুকুর দূরত্ব হচ্ছে 1, এপির মান কত, এপির মান এখানে বের করেছি, দেখো এপির মান হচ্ছে 1/3, অর্থাৎ এগুলো তো সমান, তাহলে লিখি প্লাস 1/3, এরপর প্লাস পি কিউর মান কত, পি কিউর মানও 1/3, যেহেতু এপি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউবি, এটার মান হচ্ছে 1/3। এখানে আমরা ওই মানগুলো দেখিয়ে দেবো, অর্থাৎ এইভাবে লিখবো এপি ইকুয়াল 1/3, অর্থাৎ এপি ইকুয়াল পি কিউ ইকুয়াল কিউবি ইকুয়াল 1/3, এভাবে আমরা সাইড নোটে দেখিয়ে দেবো। এখন কি করব, এখানে লসাগু করব, লসাগু করি, দেখো লসাগু 3 হয়, 3 লিখলাম, এই যে লসাগু পেয়েছি এটার সাথে গুণ করি, সরাসরি 1 এর সাথে গুণ করলে 3 হবে, 1 এর সাথে গুণ করলে 3 হবে, এরপর কি প্লাস সাইন, এই যে লসাগু পেয়েছি এটার সাথে গুণ করি, তাহলে গুণ করলে কি হবে, এখানে 1/3 সাথে 3 যদি গুণ করি তাহলে এখানে 1 হবে, 1 লিখি, তদ্রূপ এখানেও প্লাস দিয়ে এখানে 1 হবে, 1 লিখলাম। এখন আমরা এগুলো যোগ করি, 3 এর সাথে 1 যোগ করি, এই 1 যোগ করি, তাহলে কি হবে 5 হবে, 5/3 হলো। দেখো এখানে পি এর মান পেয়েছি, এটা একটা উত্তর, আমি এখানে উত্তর লিখে রাখি, কিউর মান পেয়েছি এটা একটা উত্তর, মানে এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এই দুইটা অ্যান্সার। এরপর দেখো আমরা বের করব এস এবং আর, এস আর এর মান বের করতে হলে কি করতে হবে, এটা প্রথমে মুছে নিতে হবে। দেখো তাহলে এখন এস আর এর মান বের করব, তাহলে লিখি একইভাবে, এখানে এস লিখি, এস, এখানে আর লিখি, এস আর, এখানে ইউটি লিখি, ইউটি কে সমান 3 ভাগে ভাগ করেছে, তাহলে এখানে কি লিখব, এখানে দেখো ইউটি ইকুয়াল কত, ইউটি ইকুয়াল কত হয় সেটা আমরা বের করব। এখন দেখো ও থেকে ইউ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ও থেকে ইউ, ও ইউ, এটা ও ইউ মাইনাস ওটি, ও ইউ মাইনাস ও টি, অর্থাৎ এটা এখানে একে দেখাই,
দেখো এখানে ওর মনে করলাম এখানে 2, এখানে তো 1, এখানে 1, এখানে 2, আর এখানে হচ্ছে 3, এখানে ইউ, এখানে টি, এখানে টি, এখানে কিছু নেই। এটা এখন এই মাঝে অর্থাৎ এখানে এস আছে, এখানে আর আছে। দেখো আমরা বের করব কি এই ইউ টি এর মান, তাহলে ইউ টি এর মান বের করতে হলে প্রথমে এই সম্পূর্ণটা দিয়ে এইটুকু বিয়োগ করতে হবে, তাহলে ইউটি থেকে যাবে। তাহলে কি সম্পূর্ণটা কি সম্পূর্ণ রয়েছে এখানে ইউটির মান বের করে সম্পূর্ণ হয়েছে ও থেকে ইউ পর্যন্ত, ও ইউ মাইনাস ও টি, অর্থাৎ এখানে ও ইউ এর মান কত -3, এরপর মাইনাস দেই, ওটির মান কত -2 দেই, ইকুয়াল কি হবে -3 লিখলাম প্রথমে, এরপরে মাইনাস, এই মাইনাসের সাথে মাইনাস গুণ, যেহেতু ব্র্যাকেট এটাকে ইন্টু করি আমরা, তাই এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে, এই 2 হবে, অর্থাৎ -1 হলো। তাহলে ইউ টি এর মান কত -1, তাহলে ইউ টি এর মান কত -1 হলো। অর্থাৎ এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারি। তাহলে কি পেয়েছি এখানে মান, ও ইউর মান পেয়েছি -3, এরপর এই মাইনাস সাইন, ও ইউর মান পেয়েছি -3, এরপর মাইনাস সাইন, ও টি এর মান কত -2। এই এখন কি হবে, এই -3 মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাসে প্লাস, এই 2 সমান -1। তাহলে ইউটি এই হইতে এই পর্যন্ত -1 পেয়েছি, ইউটি এর মান -1 পেয়েছি। দেখো এখানে ইউটির মান বের করছি, অতএব ইউটি ইকুয়াল কি লিখতে পারি আমরা সেটা দেখো, ইউটি ইকুয়াল লিখতে পারি এই ইউ থেকে টি পর্যন্ত। দেখো ইউটি এর মান বের করছি 1, এখন ইউটি এর যে মান 1 বের করছি, এখন আমরা কিভাবে লিখবো সেটা দেখো, ইউ এবং টি ইকুয়াল এখানে ইউএস প্লাস এস আর প্লাস আর টি বা টি আর টি, এখানে যেহেতু আমরা এদিক থেকে পড়েছি ইউএস প্লাস এস আর প্লাস আর টি এইভাবে লিখেছি। এখন এটা ইকুয়াল কি ইউটি এর মান বের করব, ইউটি, তাহলে ইউএস এদিক থেকে লিখতে পারি বা এদিকে টি আর আর এস ইউ এভাবেও লিখতে পারি, অথবা এখানে যেভাবে দিছে সেইভাবে লিখতে পারি, অর্থাৎ টি আর প্লাস এই টি আর লিখেছি প্লাস আর এস প্লাস এই টি আর প্লাস আর এস প্লাস এস ইউ ইকুয়াল এখানে -1 বেশি সেটা, অর্থাৎ এইগুলো যোগ করলে যেহেতু এখানে লিখতে পারি এগুলো যোগ করে, অর্থাৎ ইউটি ইকুয়াল এইটা পেয়েছি, আবার এখানে -1 যে ইউটি ইকুয়াল -1 যেহেতু এখানে লিখতে পারি, যেহেতু ইউটি এই যে ইউটি ইকুয়াল -1 এই মান বসিয়েছি সেটা দেখিয়ে দিলাম। এখন দেখো সবগুলো আমরা টি আর লিখতে পারি, এখানে লিখি বা টি আর প্লাস টি আর ইকুয়াল -1 এটা লিখেছি। এখন দেখো এখানে কয়টা টি আর, 3টা, তাহলে 3 টি আর ইকুয়াল -1। এখন 3 দ্বারা ভাগ দেই, তাহলে কি হবে টি আর ইকুয়াল, বা 3 দ্বারা ভাগ দিলে টি আর ইকুয়াল -1/3। এটা এখানে লিখে দেব উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ লিখি সংক্ষিপ্ত করে, আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করেছি, তাহলে টি আর এর মান বের করেছি। দেখো এখানে টি আর এর মান বের করেছি, টি আর ইকুয়াল এখানে আমরা পেয়েছি কি দেখো, অতএব এখানে আমরা লিখে দেই ওটা টি আর ইকুয়াল আর এস ইকুয়াল এস ইউ, এটা আমরা লিখতে পারি টি আর। এখন ইকুয়াল আমরা যে মান পেয়েছি সেই মানটা লিখি ইকুয়াল -1/3, অর্থাৎ এটা পেয়েছি, প্রত্যেকটার মান সমান বিধায় এটা হলো। এখন আমরা কি করব, এখন এই যে আর মূলদ সংখ্যা, তাহলে কি লিখবো, মূলদ সংখ্যা আর এর মান, অতএব এখানে মূলদ বলছে তাই আমরা লিখি একইভাবে মূলদ সংখ্যা আর এর মান ইকুয়াল দেই। আর এর মান বের করতে হলে কি করতে হবে, এখানে তাকাও, আর এর মান বের করতে হলে এই ও টি এবং আর টি এটা প্লাস করতে হবে, তাহলে কি লিখবো, এখানে ও এবং টি, এখানে দেখো ও টি, তাহলে লিখি ও টি প্লাস এই ও টি প্লাস আর টি বা টি আর, এখানে যেহেতু টি আর লেখা তাহলে টি আর লিখি, টি আর আমরা মান বসিয়ে দেই ইকুয়াল ওটির মান কত দেখো, এইখানে যে ও লিখেছি ও থেকে টি পর্যন্ত হচ্ছে 2 মান -2, এরপর হচ্ছে প্লাস সাইন, টি আর এর মান পেয়েছি কি দেখো, এখানে দেখিয়ে দিয়েছি এখানে -1/3 এটা, তাহলে কি লিখবো এই -2 এই প্লাস এই মাইনাস প্লাসে মাইনাসে -1/3। এখন এখানে লসাগু করবো, লসাগু করলে কি হবে, লসাগু 3 হবে, যেহেতু এটা হর 3 এটার হর হচ্ছে 1, এখানে 2 এর হর 1 নাই, আমরা 1 বিবেচনা করি, না থাকলে এটা পূর্ণ সংখ্যা -2 যেহেতু। দেখো যে লসাগু পেয়েছি সেই লসাগু সরাসরি এটার সাথে গুণ করি, এখানে মাইনাস সাইন, 2 এর সাথে 3 গুণ করলে 6 হবে, এখানে মাইনাস সাইন,
এখানে যদি 3 গুণ করি তাহলে সেই 3-কে এই 3 দ্বারা ভাগ হবে 1 হবে, 1 দিয়ে 1-কে গুণ করলে 1 হবে। অর্থাৎ এখানে কি 1/3 আছে, এখানে মাইনাস আছে, গুণ এখানে 3 যদি হয় এই 3 দিয়ে এই 3-কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, এখানে মাইনাস আছে 1 আছে, এই -1 লিখে দিয়েছি। আর এটার সাথে 2-র সাথে গুণ করলে সরাসরি 6 হবে। তাহলে কি হয় এখানে লিখে দেই, অর্থাৎ -7/3। এটা কিসের মান পেয়েছি -7/3, এখানে মাইনাসটা উপরে দিয়ে দেই তাহলে সহজে বুঝতে পারবে। -7/3 এটা কিসের মান পেয়েছি, এখানে আর এর মান পেয়েছি, এটা একটা অ্যান্সার। এখন আমাদের বাকি আছে এস এর মান, তাহলে লিখি, অতএব দিলাম মূলত এখানে সংখ্যা আছে সংখ্যা, এখানে আর এর পরিবর্তে এখানে আর, তার পরিবর্তে এস, যেহেতু এস এর মান বের করছি এস এর মান ইকুয়াল কি হবে, এস এর মান বের করবো। দেখো এস কোথায় অবস্থিত, এখানে, তাহলে এগুলো যোগ হবে, ও টি প্লাস টি আর প্লাস আর এস, এভাবে তাহলে যোগ করি, ও টি প্লাস, এরপর কি এটা অ্যান্সার এখানে লিখে দিলাম, ও টি প্লাস, ও থেকে টি পর্যন্ত, এবং এবার টি আর প্লাস, এরপর কি টি আর লিখেছি, এবং এবার আর এস এখানে প্লাস, এবারে আর এস। এখন আমরা মান বসাবো, ইকুয়াল দেই, এদিকে লিখি একটু, ইকুয়াল দিলাম, ওটির মান কি, ও থেকে টি পর্যন্ত, এখানে দেখো ও থেকে টি পর্যন্ত, এই ও থেকে টি পর্যন্ত -2 লিখলাম, এরপর আছে প্লাস সাইন, টি আর এর মান কত -1/3, এখানে আমরা বের করেছি -1/3, দেখো এখানে এই যে বের করেছি -1/3, এরপর কি আর এস এর মান কত, এখানে প্লাস সাইন দেই, আর এস এর মানও -1/3। এখন কি হবে, এখানে দেই, ইকুয়াল দেই, এই ইকুয়াল এখানে দিলাম, এখন কি এখানে -2, এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1/3, এরপর এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাসের সাথে প্লাসের সাথে মাইনাস গুণ করছি, মাইনাস পেয়েছি, এখানে 1/3। এখন আমরা এখানে লসাগু করব, কি লসাগু হবে, এখানে 3 অর্থাৎ এইখানে দেখো এখানে শুধুমাত্র 2, একটা পূর্ণসংখ্যা 2 আছে, এর হর 1 আমরা ধরবো, কারণ 1 বিবেচনা করি, 1 আছে এইখানে 1 আছে, অর্থাৎ 2/1 হয়, 1 3 এর লসাগু হবে 3। তাহলে আমরা লসাগু কি পেলাম, 3 পেলাম। এই যে লসাগু পেয়েছি সেটা এটার সাথে সরাসরি গুণ করি, এই মাইনাস আছে মাইনাস সাইন দেই, 2-র সাথে যদি 3 গুণ করি 6 হবে, এরপর কি সাইন, এরপরও হচ্ছে মাইনাস সাইন, মাইনাস দেই, এখানে যদি 3 গুণ করি তাহলে এই 3-কে এখানে আমি গুণ করলাম 1/3-র সাথে, বা অথবা এই 3 দিয়ে এই 3-কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এই 1-কে গুণ করি তাতেও হবে -1 হবে, এর তদ্রূপ এখানেও -1 হবে, কারণ একই। তাহলে এখন কত হলো, এখানে হর হচ্ছে 3, লব কি হবে -8 হলো। তাহলে আমরা এটা কার মান বের করছি, এস এর মান বের করছি, এখানে আর এর মান বের করছি, এস এর মানে এটা অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, যেগুলো পি কিউ আর এস যেগুলো মান পেয়েছি সেই মানগুলো আমরা এখানে লিখব, সেটাই অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।